أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال تعالى في آية أخرى وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم إلى آخر الآية. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. बेजाए रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही. अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि. रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली व बिका नस्तईनु या मुस्तआन. रब्बि ज़िदनी इल्मा रब्बि ज़िदनी इल्मा रब्बि ज़िदनी इल्मा. सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम. नासिरनगर दरमंडल एलाकाबासी যুবক ভাইদের উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি এবং উপস্থিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থিত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের এলাকার
যুব সমাজ আপনাদের জন্য এই মহা গুরুত্বপূর্ণ একটি আয়োজন করেছেন। সেই আয়োজনটি হচ্ছে পবিত্র কোরআন এবং আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা, পর্যালোচনা ইত্যাদি। কিন্তু আফসোসের সাথে বলতে হচ্ছে জোহরের পর থেকে এই মাহফিল চলছে, কিন্তু এখনো পর্যন্ত এলাকাবাসীর কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, কিংবা যতটুকু সাড়া শব্দ পাওয়া যাচ্ছে তা যথেষ্ট নয়। আমি অনুরোধ রাখব এলাকাবাসীর কাছে, আপনারা যে যেখানে আছেন, গল্প গুজবে হোক কিংবা অন্য কোনো ব্যস্ততায়, আমি অনুরোধ রাখব আজকের জন্য আপনার গল্প গুজব কিংবা অন্য ব্যস্ততাকে জলাঞ্জলি দিয়ে এই মাহফিলে এসে মাহফিলের সৌন্দর্য বর্ধন করুন। মুহতারাম হাজিরিন, আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে বিশ্ব মুসলিমের বিপর্যয়ের কারণ এবং এই বিপর্যয় থেকে কিভাবে উত্তরণ পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে। প্রথমে আমরা এই বিষয়টাকে পরিষ্কার করতে চাই, কারণ বিষয়টা অন্য সাধারণ বিষয়ের মতো কোনো বিষয় নয়। এই বিষয়টার মধ্যে কিছু জটিলতা আছে এবং আমি মনে করি এই জটিলতা ভেঙে দেওয়া জরুরি। বিপর্যয় এই শব্দটিকে যদি আমি বুঝাতে যাই তাহলে উদাহরণের মাধ্যমে এভাবে বোঝাতে হবে, আজ পুরো বিশ্বের দিকে তাকান, মুসলমানদের দিকে তাকান, নিজস্ব রাষ্ট্র আছে, নিজস্ব পতাকা আছে, স্বাধীনতা আছে, পায়ের তলায় সুদৃঢ় মাটি আছে, তারপরও মুসলমানগণ তাদের নিজ দেশে, নিজ ভূখণ্ডে, নিজ পতাকার তলে, স্বাধীন মাটির উপরে নিরাপদ নয়। মুসলমানগণ পৃথিবীর যেখানেই ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা যদি লক্ষ্য করি প্রায় সবখানেই মুসলমানগণ কোনো না কোনো দিক দিয়ে, কোনো না কোনো বিষয়ে, কোনো না কোনো ক্ষেত্রে তারা নির্যাতনের শিকার, অপমানের শিকার, তারা লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, অপমানিত হচ্ছে। এই যে আমরা অর্থাৎ মুসলমানগণ নিজস্ব দেশে, নিজস্ব ভূখণ্ডে, নিজের পতাকা তুলে অধিকার নিয়ে বাঁচতে পারছি না, এই যে আমাদের অধিকার হরণ করে নেওয়া হয়েছে, এটাই হচ্ছে বিপর্যয়। এই বিপর্যয়
আমাদেরকে কিভাবে গ্রাস করেছে, কিভাবে চতুর্দিক থেকে এই বিপর্যয় আমাদের উপর হামলে পড়েছে, সেই কারণগুলো আমরা প্রথমে ব্যাখ্যা করার চেষ্টা করব এবং এর পরপরই এই বিপর্যয়ের কারণ থেকে আমরা কিভাবে উদ্ধার পেতে পারি, উত্তরণ পেতে পারি, সেই কারণগুলো বিশ্লেষণের মাধ্যমে কিছুটা পরিষ্কার করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, মুসলমানগণ যেসব বিষয়ের কারণে, যেই সব বিষয়ের অনুপস্থিতির কারণে আজ বিপর্যয়ের মুখোমুখি, সেই সবের প্রথমটি হচ্ছে আমাদের মুসলমানদের মধ্যে ঐক্য নেই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে যে বলিষ্ঠ ভাষায় ঘোষণা দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, অর্থাৎ হে মুসলমানগণ, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, তোমরা কিছুতেই বিচ্ছিন্ন হইও না। এই যে আল্লাহর নির্দেশ, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরার, এই আল্লাহর রজ্জুকে আমরা ছেড়ে দিয়েছি, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে ঐক্যহীনতা সৃষ্টি করে দিয়েছেন। আর এই ঐক্যহীনতার কারণে আমাদের উপর হামলে পড়েছে আমাদের চিরদুশ্মন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, আরো যত ধরনের বিধর্মী আছে, সকলেই আমাদের উপর হামলে পড়েছে। এর পিছনের একমাত্র কারণ হচ্ছে আমাদের ঐক্যহীনতা। আর এই ঐক্যহীনতা কিভাবে এসেছে? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং কিছুতেই বিচ্ছিন্ন হইও না। এই আল্লাহর নির্দেশকে না মানার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করে দিয়েছেন। আর এই অনৈক্যের ফলে আমাদের দুশ্মনেরা, অর্থাৎ বিধর্মীরা আমাদের উপর হামলে পড়েছে। এই অনৈক্যের কারণে এই বিচ্ছিন্নতার কারণে, এই তাফাররুক, ফুরকা এর কারণে কি হয়েছে লক্ষ্য করে দেখবেন। ভারতের মুসলমান যখন নির্যাতিত হয় তখন পাকিস্তান ফিরেও তাকায় না। যখন ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত হয় তখন বাংলাদেশের মুসলমান ফিরেও তাকায় না। কিংবা যদি কোন মুসলমানের ভেতরে উখুওয়াত, ভ্রাতৃত্ব এবং মুসলমানিত্বের কারণে মায়া দয়া জন্ম নেই, তাহলে যথাযথভাবে যথাযথ পন্থায় সেই মুসলমান তার আরেক মুসলমান ভাইয়ের জন্য মায়াটা প্রকাশ করতে পারে না। তার অন্য মুসলমান ভাইয়ের যে হক আছে সেই হক হিসেবে পুরা করতে পারে না। এর কারণ কি? কারণ হচ্ছে আমরা এর আজ থেকেই অনৈক্যের রশিকে ধরে রেখেছি। আর এই অনৈক্যের রশিকে ধরার কারণে এই সুযোগে বিধর্মীরা, অমুসলিমরা
আমাদের মাঝে এমন এমন তফাৎ তৈরি করে দিয়েছে যাতে আমরা একজনের বিপদে আরেকজন না এগোতে পারি। একজন যখন ঘটতে পড়ে যাবে আমরা যাতে তার হাত না ধরতে পারি সেই ব্যবস্থা করে রেখেছে কাফেররা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিস্থিতি তৈরি না হওয়ার জন্য আগে থেকেই বলে দিয়েছিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হ্যাঁ মুসলমানেরা, তোমাদের উপর যত ধরনের বিপদ আসুক, যত ধরনের সংকট তোমাদেরকে ঘিরে ফেলুক, যত ধরনের সমস্যার সম্মুখীন তোমরা হও না কেন, কোন অবস্থাতেই তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশিকে ছেড়ে দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসলামের পতাকা তল থেকে তোমরা বের হইও না। তোমরা একে অপরে বিচ্ছিন্ন হইও না। কিন্তু যেহেতু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশকে মানতে পারিনি, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্য ওয়াদার কারণে আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করে দিয়েছেন। এজন্যই বিধর্মীরা আমাদের উপর বিভিন্ন দিক থেকে আক্রমণ করে বসেছে। লক্ষ্য করে দেখবেন, গুজরাটের মুসলমান যখন নির্যাতিত হয় তখন ভারতের 40 কোটি মুসলমান কিছুই করতে পারে না। কেবল তাকিয়ে তাকিয়ে দেখে। বাংলাদেশের 18 কোটি মুসলমান কিছুই করতে পারে না, কেবল তাকিয়ে তাকিয়ে দেখে। ইন্দোনেশিয়ার মুসলমান কিছুই করতে পারে না তাকিয়ে দেখা ছাড়া। সৌদি আরবের মুসলমান কিছু করতে পারে না তাকিয়ে থাকা ছাড়া। ইরানের ইরাকের মুসলমান কিছুই করতে পারে না তাকিয়ে থাকা ছাড়া। যখন ফিলিস্তিনের গাজায় সন্ত্রাসী ইহুদিরা আক্রমণ করে, তখন বিশ্বের কোন মুসলমান কোন প্রতিবাদ করতে পারে না। বিশ্বের যত সংগঠন আছে সেই সংগঠনগুলো এগিয়ে আসে না। কয়েকদিন কিংবা কিছু সময়ের জন্য মায়া কান্না কাঁদে। এই মায়া কান্না স্থায়ী হয় না। মিডিয়ার সামনে এসেই মায়া কান্না কাঁদার পরপরই তারা আবার তাদের গর্তে ঢুকে যায়। আজ আমরা আমাদের অপর মুসলমান ভাইয়ের জন্য কিছু করতে পারছি না। এর কারণ হচ্ছে অন্য মুসলমান ভাইকে সাহায্য করার যত পথ আছে, যত পন্থা আছে, সব পন্থা বিধর্মীরা নষ্ট করে দিয়েছে, কেটে দিয়েছে। এর কারণ হচ্ছে আমাদের অনৈক্য। বিশ্বের মুসলমানদের মাঝে বিপর্যয়ে আরো যত কারণ আছে, এর মাঝ থেকে অন্যতম কারণ হচ্ছে শিক্ষাহীনতা। অর্থাৎ শিক্ষা হচ্ছে এমন এক সাবজেক্ট, এমন এক বিষয়বস্তু, এই বিষয়বস্তুর সাথে যার যত গভীর সম্পর্ক থাকবে, যার যত গাঢ় সম্পর্ক থাকবে, সে এই পৃথিবীতে তত এগিয়ে থাকবে, সে এই পৃথিবীতে তত দাপটের সাথে বিচরণ করতে পারবে, সে এই পৃথিবীতে তত দ্রুত ক্ষমতার আসনে আসীন হতে পারবে। আলবার্ট আইনস্টাইন পৃথিবীর সেরা বিজ্ঞানীদের একজন। আলবার্ট আইনস্টাইন, সেই আলবার্ট আইনস্টাইন হচ্ছেন একজন অমুসলিম। আলবার্ট আইনস্টাইন এমন একজন বিজ্ঞানী
এমন একজন জ্ঞানী ব্যক্তি। আজ যদি কেউ জ্ঞানী হতে চায়, বিজ্ঞানী হতে চায়, তাহলে আলবার্ট আইনস্টাইনের বই পড়া ছাড়া, আলবার্ট আইনস্টাইনের বক্তব্য শোনা ছাড়া, আত্মস্থ করা ছাড়া সে জ্ঞানী হতে পারবে না। তারা কতটুকু এগিয়ে আছে শিক্ষার দিক দিয়ে, অথচ আমরা শিক্ষার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সারা পৃথিবীর মাঝে সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে নোবেল। আমাদের শিশুরা, বাচ্চারা যখন কোনো কিছুতে ভালো করে পরীক্ষা 1 নম্বর হয়, কিংবা অন্য কোথাও ভালো জায়গায় 1 নম্বর হয়, তখন আমরা তাদেরকে পুরস্কার প্রদান করি। ঠিক তেমনি ভাবে আন্তর্জাতিক পর্যায়ে কেউ যদি এমন কোনো কাজ করে শিক্ষার দিক থেকে, তাহলে তাকে সারা পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কারটি দেওয়া হয়। সেই পুরস্কারকে বলা হয় নোবেল পুরস্কার। আপনি যদি ডাক্তার হন এবং এই ডাক্তারিতে আপনার এমন কোন নীতি থাকে, এমন কোন আবিষ্কার থাকে, উদ্ভাবন থাকে, যে আবিষ্কার, যে উদ্ভাবন আপনার আগে কেউ করতে পারেনি, তাহলে আপনাকে সেই নোবেল দেওয়া হবে। আপনি যদি কবিতার কাজ করে থাকেন, কবিতায় যদি আপনি এতটুকু উৎকর্ষতা লাভ করেন, যতটুকু উৎকর্ষতা আপনার সময়ে আর কেউ লাভ করতে পারেনি, তাহলেও আপনাকে নোবেল দেওয়া হবে। সহজ কথায়, যত ধরনের ভালো কাজ আছে, সেই ভালো কাজে যদি আপনি সবার চেয়ে এগিয়ে থাকেন, তাহলে আপনাকে নোবেল দেওয়া হবে। আর এই নোবেলটাই হচ্ছে পৃথিবীর সেরা পুরস্কার। এই নোবেল পাওয়ার অর্থ হচ্ছে যে আপনি যেই বিষয়ে নোবেল পেয়েছেন, সেই বিষয়ে আপনি পৃথিবীর সেরা ব্যক্তি। আমাদের মুসলমানদের মাঝে নোবেল পেয়েছে এমন ব্যক্তির সংখ্যা মাত্র হাতে গোনা কয়েকজন। এর কারণ কি? কারণ এই নোবেল পেতে হলে রাতকে দিন বানাতে হয়, দিনকে রাত বানাতে হয়, দিন রাত 24 ঘন্টা পড়ালেখায় কাটাতে হয়। অথচ আমরা পড়ালেখার সাথে নেই, গবেষণার সাথে নেই, থিওরি আবিষ্কারের ক্ষেত্রে নেই, ইনফরমেশন তৈরিতে নেই। এজন্য আমরা এই নোবেল পাই না, অর্থাৎ মুসলমানেরা এই নোবেল পায় না। কিন্তু লক্ষ্য করে দেখুন, নোবেলের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যদি 100টা নোবেল দেওয়া হয় থাকে, তাহলে অন্তত 70টা নোবেল ইহুদিদের ঘরে গিয়েছে। বিজ্ঞান ব্যক্তিবর্গ বলে থাকেন, আপনি ইসরায়েল যান, ইসরায়েলে যে কোনো গ্রাম দিয়ে হাঁটাচলা করুন, আপনার ভাগ্য খুলে যাবে। অর্থাৎ নিশ্চিতভাবে একজন নোবেল বিজয়ীর সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। অথচ আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, ইরাক,
সৌদি আরব, দুবাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা এরকম মুসলিম দেশগুলোতে আপনি পুরোটা দেশ ঘুরে বেড়াতে থাকুন, কিন্তু একজন নোবেল বিজয়ীর সাথে আপনার সাক্ষাৎ নাও হতে পারে। আজ আমরা শিক্ষায় পিছিয়ে থাকার কারণে সবকিছু বিধর্মীরা নিয়ে গেছে। আমরা যদি শিক্ষায় এগিয়ে থাকতাম তাহলে যত ধরনের আধুনিক সুযোগ সুবিধা আছে সবগুলোতে আমাদের অধিকার থাকতো, আমাদের মালিকানা থাকতো। কারণ এই আধুনিক সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলোতে যদি মালিকানা প্রতিষ্ঠিত করতে হয়, অধিকার প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে শিক্ষার প্রয়োজন আছে। যেহেতু আমাদের মাঝে শিক্ষার কমতি বরং নেই, সেই হিসেবে আমরা আধুনিক এই পৃথিবীতে অপাঙ্ক্তেয় হয়ে আছি, একদম বেকার হয়ে আছি, অকার্যকর হয়ে আছি। যে কোনো বুদ্ধিমান মানুষ একথা স্বীকার করবে যে পৃথিবীকে বর্তমানে পরিচালনা করছে মিডিয়া। সেই মিডিয়া যদি আপনাকে সকালবেলা এই কথা জানায় যে টুইন টাওয়ার ধ্বংস করেছে ওসামা বিন লাদেন, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে। সেই মিডিয়া সন্ধ্যাবেলা যদি আপনাকে শোনায় ফিলিস্তিনের অধিবাসীরা গাজায় আক্রমণ করেছে, তাহলে আপনাকে অসহায় হয়ে এটাই বিশ্বাস করতে হবে। এই মিডিয়া যদি আপনাকে জানায় যে কাশ্মীরের নিরস্ত্র মানুষগুলো, অসহায় অবলা মানুষগুলো আক্রমণ করে বসেছে ভারতের সেনাবাহিনীর উপর, তাহলে এটাই আপনাকে বিশ্বাস করতে হবে। আপনার আমার ক্ষমতা নেই এই খবরের পেছনের খবর জানা, এই খবরের মূল খবর কি সেটা জানার ক্ষমতা আপনার এবং আমার মাঝে নেই। কারণ মূল খবর জানতে হলে যেই শক্তির দরকার, যেই সামর্থ্যের দরকার, সেটা আমার এবং আপনার মাঝে নেই। সেই শক্তি এবং সামর্থ্যের নাম হচ্ছে মিডিয়া। অর্থাৎ সংবাদ মাধ্যম, খবর শোনার যে মাধ্যম যেগুলো আছে সেগুলোকেই মিডিয়া বলা হয়। এই মিডিয়া আমার এবং আপনার নেই, সেই হিসেবে আমরা এই নিউজগুলোর, খবরগুলোর মূলটা খুঁজে বের করতে পারি না। তাই সেই মিডিয়াগুলো আমাদেরকে যা খবর পরিবেশন করে সেটাই আমাদেরকে বিশ্বাস করতে হয়। আজ যদি আমাদের যুব সমাজ, আমাদের মুসলমানগণ শিক্ষায় এগিয়ে থাকত, তাহলে নিশ্চিতভাবে আমাদের হাতে মিডিয়া থাকত এবং এই মিডিয়ার মাধ্যমে আমরা ওই সব খবরের সত্যাসত্য যাচাই করতে পারতাম। কোন খবর সত্য, কোন খবর মিথ্যা ইত্যাদি যাচাই করতে পারতাম। যেহেতু আমাদের হাতে মিডিয়া নেই, সেহেতু আমরা এই খবরের সত্য অসত্য যাচাই করতে পারি না, সেই খবরের পুরো বিশ্লেষণ করতে পারি না। বরং তারা আমাদেরকে যেই খবর শোনায় সেই খবরই আমাদেরকে বিশ্বাস করতে হয়, সেই খবর আমরা বাধ্য হয়ে বিশ্বাস করতে পারি। আমাদের মধ্যে এই যে পড়ালেখার এবং শিক্ষার কমতি,
এই কমতি থাকার কারণে আমরা আরেকটা জিনিস থেকে বঞ্চিত হচ্ছি, বরং বঞ্চিত হয়ে গেছি। সেটা হচ্ছে আমাদের ঐতিহ্যের সাথে আমাদের যোগসূত্রটা আমরা নষ্ট করে ফেলেছি। আমি রাজশাহীনগরে জন্ম নিয়েছি, আমি ভাবতে থাকি আমার বাবা অমুক, আমার দাদা তমুক, কিন্তু এই আমার শরীরে যে রক্ত বইছে সেই রক্তের সম্পর্ক যে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি রক্ত, আমার শরীরে যে রক্ত বইছে সেই রক্ত যে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ার রক্ত, আমার শরীরে যে রক্ত বইছে সেই রক্ত যে ইমাম আহমদ ইবনে হাম্বলের রক্ত, আমার শরীরে যে রক্ত বইছে সেই রক্ত যে ওমর ইবনে আব্দুল আজিজের রক্ত, আমার শরীরে যে রক্ত বইছে সেই রক্ত যে ওমর ইবনে খাত্তাবের রক্ত, সেই রক্ত যে উসমান ইবনে আফফানের রক্ত, সেই রক্ত যে আলী ইবনে আবি তালিবের রক্ত, সেই রক্ত যে আবু বকর এর রক্ত, সেই রক্ত যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত, সেই যোগসূত্র আমরা ভুলে গেছি। যদি এই যোগসূত্র, যদি এই সম্পর্কটা আমরা ভুলে না যেতাম, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে ঈমানের যে স্পৃহা ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভেতরে ঈমানের যে স্পৃহা ছিল, ওমর, উসমান, আলী, ওমর ইবনে আব্দুল আজিজ, সাহাবা, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালাফে সালেহিনের ভেতরে ঈমানের যে স্পৃহা ছিল, ঈমানের যে তাকত ছিল, শক্তি ছিল, সেই ঈমানের শক্তি, তাকত এবং স্পৃহা আমাদের মাঝেও থাকত। আমরা এই যোগসূত্র কিভাবে ভুলে বসেছি, সেটা হচ্ছে আমরা আমাদের পূর্বসূরীদের আদর্শকে ছেড়ে দিয়েছি। অর্থাৎ তারা যেভাবে তাদের সময়কে কাজে লাগিয়েছেন পড়ালেখার মাঝে, গবেষণার মাঝে, আমরা তাদের এই আদর্শকে ছেড়ে দিয়ে, পড়ালেখাকে ছেড়ে দিয়ে, গবেষণাকে ছেড়ে দিয়ে আমরা আজ উদাসীন হয়ে গেছি, ভবঘুরে হয়ে গেছি। তাই আমাদের শরীর থেকেও আমাদের পূর্বসূরীদের রক্ত বিচ্ছিন্ন হয়ে গেছেন। নবী রাসূল, সাহাবা, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালাফে সালেহিনের রক্ত আমাদের শরীরে নেই। এজন্য আমাদের মাঝে ঈমানের জজবাও নেই। যদি আমাদের মধ্যে ঈমানের জজবা থাকতো, তাহলে যত ধরনের কুফরি শক্তি আমাদের উপর আক্রমণ করুক না কেন, সব ধরনের কুফরি শক্তিকে আমরা উপেক্ষা করে, সব ধরনের কুফরি শক্তিকে আমরা ধূলিসাৎ করে দিয়ে পৃথিবীর রাজাসনে আমরাই বসতাম, আমরাই পৃথিবীকে আবার শাসন করতাম। যেহেতু আমরা আমাদের ঐতিহ্যের সাথে সম্পর্ক ছিন্ন করেছি, সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে এই রাজত্ব ছিনিয়ে নিয়েছেন। আমাদের থেকে আমাদের পূর্বের উত্তরাধিকার সূত্রে পাওয়া সব ধরনের ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন এবং আমাদের মাঝে বিচ্ছিন্নতা তৈরি করে দিয়ে, অনৈক্য তৈরি করে দিয়ে, কাফেরদেরকে, বিধর্মীদেরকে আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাষায় বলেছেন, তোমরা যদি আমার দিনকে কায়েম না করো, আমার দিনকে আঁকড়ে না ধরো, তাহলে জেনে রাখো আমি তোমাদেরকে ধ্বংস করে দিব এবং তোমাদের স্থলে আমার
অন্য কোন জাতিকে প্রতিষ্ঠা দেব, অন্য কোন জাতিকে বসাবো। যারা আমার দিনকে ভালোবাসবেন, আমার দিনকে প্রতিষ্ঠা দিবে এবং আমার দিনকে রক্ষা করার জন্য নিজেদের জীবন দিতেও প্রস্তুত থাকবে। মুহতারাম হাজিরিন, আমাদের মাঝে অনৈক্য তৈরি হয়েছে, বিপর্যয় এসেছে যেসব কারণে, সেসব কারণের মধ্য থেকে আরো একটি কারণ হচ্ছে দাওয়াতি কাজ আমরা ছেড়ে দিই। অর্থাৎ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন এবং ভিশন নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, সেই উদ্দেশ্য থেকে আমরা আলাদা হয়ে গেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্যকে পরিষ্কার করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। হে রাসূল, আপনি মানুষের কাছে পৌঁছে দিন ওই কথা, যেই কথা আপনার কাছে নাযিল করা হয়েছে। অর্থাৎ একজন রাসূলের দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহীর মারফতে যেই কথা নবীর কাছে, রাসূলের কাছে পাঠাবেন, সেই কথাটাই উম্মতের কাছে পৌঁছে। এবং মানুষ যেহেতু মরণশীল, একদিন তাকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল। সেই হিসেবে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই মানুষ, তাদেরকেও মরতে হয়েছে, মৃত্যুবরণ করতে হয়েছে। কিন্তু তাদের এই দায়িত্ব স্থবির হয়ে যায়নি, বন্ধ হয়ে যায়নি, থেমে যায়নি। সেই দায়িত্বকে ধারাবাহিকভাবে একের পর এক অন্যান্য উম্মতেরা পরিচালনা করেছেন। নবী রাসূলদের সাথে যারা থাকতেন তারা আদায় করেছেন, তাদের পরবর্তী প্রজন্ম আদায় করেছেন, তাদের পরবর্তী প্রজন্ম আদায় করেছেন। এইভাবে ধারাবাহিকভাবে নবী রাসূলদের দায়িত্ব তার উম্মতেরা আদায় করেছেন। এবং এটা পরিষ্কারভাবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমি নবী মুহাম্মদ যদি একটা কথা বলি, একটা আচরণ করি, এমন একটা কিছু আমার থেকে প্রকাশ পায় যা তোমরা মনে করো অনুসরণীয়, তাহলে সেই বিষয়টাও তুমি অন্যের কাছে পৌঁছে দাও। এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব তাবলীগ, তাবলীগে রিসালাত, তাবলীগে দ্বীন, অর্থাৎ দ্বীনের মর্মকথা, দ্বীনের আহকাম, দ্বীনের নির্ধারিত আখলাক অন্যের কাছে পৌঁছানো, এটা যেহেতু আমরা ছেড়ে দিয়েছি, সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর নারাজ হয়ে আমাদের উপর এই সমস্ত বিপর্যয় পাঠিয়ে দিয়েছেন। এই সমস্ত বিপর্যয় দিয়ে আমাদেরকে সতর্ক করতে চাচ্ছেন, কিন্তু আমরা এত উদাসীন যে আমরা বুঝতে পারি না। আমরা মনে করি ওয়াজ করা, নসিহত করা এটা শুধু হুজুরদের কাজ, আমাদের কোনো দায়িত্ব নেই এক্ষেত্রে। এটা ভুল ধারণা।
আমরা শুধু মনে করি যারা তাবলীগের 3 দিন লাগিয়েছে, 40 দিন লাগিয়েছে, 3 চিল্লা দিয়েছে, তাদের দায়িত্ব হচ্ছে অন্যকে দাওয়াত দেওয়া, নামাজ পড়তে মসজিদে নিয়ে যাওয়া এবং বাড়িতে বাড়িতে তালিমের ব্যবস্থা করা। এই দায়িত্ব শুধু তাদের যারা তাবলীগের সাথে সম্পর্ক রাখে। আমাদের এই ধারণাটাও ভুল। বরং আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আমার অধীনস্থ যে আছে, অর্থাৎ যাকে কথা বললে সে আমার কথা ফেলবে না, আমার কথা রাখবে, সেই ব্যক্তিকে আমি যতটুকু জানি ততটুকু তার কাছে পৌঁছে দেব। মিথ্যা কথা বলা পাপ, আমি এই কথা জানি, আমার উপর আবশ্যক হচ্ছে এই কথা অন্যকে জানানো। এটা শুধু হুজুরদের কাজ না, মাদ্রাসার হুজুর, মসজিদের হুজুরদের কাজ না, এটা আমার আপনার সকলের দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মুসলমানেরা তোমরা শুনে রাখো, কিয়ামতের দিন তোমাদের সকলকেই প্রশ্ন করা হবে তোমাদের দায়িত্ব সম্পর্কে। তোমরা সকলেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। তোমরা কেউ পার পাবে না। আমি যদি বাবা হয়ে থাকি তাহলে আমার ছেলে মেয়ে সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে আমার বান্দা, আমি তোমাকে ছেলে সন্তান দান করেছিলাম, তোমাকে মেয়ে দান করেছিলাম, নাতি নাতনি তোমাকে দান করেছিলাম। তুমি কি তোমার জানা আদর্শগুলো তাদেরকে শিখিয়েছো? যদি আমি শিখিয়ে থাকি তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতে পারবো। কিন্তু যদি আমি আমার জানা আখলাক, আমার জানা দ্বীন তাদের কাছে পৌঁছাই না, তাদেরকে শিক্ষা না দেই, তাহলে সেই কিয়ামতের দিন আপনি এবং আমি মুখ খুলতে পারবো না, লজ্জায় আমাদের মাথা কাটা যাবে। আমি যদি ভাই হয়ে থাকি তাহলে আমার ছোট ভাই, ছোট বোন, তাদের ক্ষেত্রে আমি হচ্ছি দায়িত্বশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন প্রশ্ন করবেন, তুমি কি তোমার ছোট ভাইয়ের হক আদায় করেছো? তুমি কি তোমার জানা ইলম, তোমার জানা জ্ঞান, ইসলাম সম্পর্কে তোমার যে জ্ঞান ছিল সেই জ্ঞান কি তোমার ছোট ভাইকে দিয়েছো? যদি আমি আমার এই জ্ঞান আমার ছোট ভাইয়ের কাছে পৌঁছিয়ে থাকি তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতে পারবো। আর যদি আমি আমার এই দায়িত্ব আদায় না করে থাকি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার কোনো কথা বলার থাকবে না। লজ্জায় আমাদের মাথা কাটা যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে ফয়সালা করবেন সেটাই মেনে নিতে হবে। আমি যদি মা হয়ে থাকি, আমার মেয়ের ব্যাপারে, আমার নাতনির ব্যাপারে, আমার অধীনস্থ যারাই আছে সকলের ব্যাপারে আমাকেও প্রশ্ন করা হবে। আমি দাদা হয়ে থাকলে আমার অধীনস্থ যারা আছে সবাই সম্পর্কে প্রশ্ন করা হবে। আমি কি যথাযথভাবে আমার অধীনস্থদের হক আদায় করতে পারছি? যদি আমি আমার অধীনস্থদের হক যথাযথভাবে আদায় না করতে পারি তাহলে আজ থেকে আমরা আমাদের অধীনস্থদের, আমাদের পরিবারের সদস্যদের দিন সম্পর্কে খোঁজ রাখবো। তারা কতটুকু দিনদার, কতটুকু তারা নামাজ পড়ে, কতটুকু সত্য কথা বলে, কতটুকু তারা মিথ্যাকে এড়িয়ে চলেন, সেই সব বিষয়ে খবর নেব। আর যদি এই খবরগুলো আমি না নেই তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার পবিত্র কোরআনের মাঝে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা الناس والحجارة। হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, প্রথমে তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের আহাল, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেই জাহান্নাম কি? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, সেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। মুহতারাম হাজিরিন, সেই ভয়াবহ জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমার অধীনস্থ যারা আছে, আমার পরিবারের সদস্য যারা আছেন, কিংবা আমার গ্রামের আমার ছোট ভাই অথবা এমন ব্যক্তি যে আমার কথা শুনবেন, তাকেও আমি আমার দায়িত্বগুলো আদায় করব। যদি আমরা আমাদের এই দায়িত্বগুলো আদায় করে থাকি, তাহলে কাল কিয়ামতের দিন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে পারব। আর যদি এই দায়িত্বগুলো আমরা আদায় না করে থাকি, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কোনো জবাব দেওয়ার শব্দ আমরা খুঁজে পাবো না, বাক্য আমরা খুঁজে পাবো না।